আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024-এর সিলেবাস অনুযায়ী বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় উদ্ভিদ, প্রাণী ও অণুজীব এই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা সুন্দরভাবে অ্যানালাইসিস করে তোমাদের জন্য কমন উপযোগী মোট 30টি প্রশ্ন আমি তোমাদের সামনে হাজির করেছি। যেই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার জন্য আর চিন্তা করা লাগবে না। তো ধারাবাহিক আমাদের এই ক্লাসগুলো দেয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও আরো ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো, নিচের কোনটি একবর্ষীয় উদ্ভিদ? তো যথারীতি তোমরা 4টা অপশন পাবা, এর মধ্যে একটা সঠিক আনসার তোমাকে বেছে নিতে হবে। তো এটা সঠিক আনসার হবে গ, ছোলা। তো একবর্ষীয় উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদ 1 বছর বেঁচে থাকে। এরকম আরো উদ্ভিদ রয়েছে তোমাদের বইয়ে, তোমরা 3টা উদাহরণই মুখস্থ করে নিবা। এরপরে রয়েছে নিচের কোনটি দ্বিবর্ষীয় উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদগুলো 2 বছর জীবনকাল থাকে, বেঁচে থাকে। তো এর মধ্যে 2 নম্বরের সঠিক আনসার হবে খ, ফুলকপি। 3 নম্বর রয়েছে নিচের কোনটি বহুবর্ষজীবী উদ্ভিদ, বহুবর্ষীয় উদ্ভিদ। 3 নম্বরে সঠিক আনসার হবে গ, তাল। অর্থাৎ যে সকল গাছগুলো অনেক বছর বেঁচে থাকে তারাই মূলত বহুবর্ষীয় উদ্ভিদ। নিচের কোনটি বিরুৎ জাতীয় উদ্ভিদ? 4 নম্বরের প্রশ্নটির সঠিক আনসার হবে ক, সরিষা। অর্থাৎ যে সকল উদ্ভিদের ডালপালাগুলো নরম, ছোট গাছ নরম, এগুলো। এরপরে 5 নম্বরে নিচের কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ? গুল্ম বলতে ছোট গাছ যেগুলোকে আমরা বুঝি, ডালপালা নরম বুঝি না, মানে ছোট গাছ, ডালপালা কিছুটা শক্ত। এই 5 নম্বরের সঠিক আনসার হবে খ, হাসনা হেনা। 6 নম্বরে নিচের কোনটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ? অর্থাৎ যে সকল গাছ থেকে আমরা মূলত কাঠ পেয়ে থাকি, এটার সঠিক আনসার হবে ক, সেগুন। 7 নম্বরের প্রশ্নটি হলো, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ বলতে যে সকল উদ্ভিদের ফুল হয় না। তো এটা সঠিক আনসার হবে ঘ, ফান। 8 নম্বরের প্রশ্নটি, নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদ? নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদ? অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয়। তোমরা অবশ্যই এখানে নারিকেল গাছের ফুল দেখেছো, এটা সঠিক আনসার হবে গ, নারিকেল। 9 নম্বরে উদ্ভিদের কোন রঞ্জক পদার্থটির উপস্থিতির ফলে খাদ্য তৈরি করতে পারে? এটা সঠিক আনসার হলো গ, ক্লোরোফিল। আমরা জানি ক্লোরোফিল সবুজ বর্ণের, যার কারণে সবুজ গাছপালা সবুজ হয়ে থাকে। 10 নম্বরে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? 1 নম্বরে অঙ্কুরোদ্গম, সালোক সংশ্লেষণ, উষ্ণীকরণ, শোষণ। তো এটা সঠিক আনসার হলো সালোক সংশ্লেষণ। অর্থাৎ সূর্যের আলোকে আবদ্ধ করে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে যে শর্করা জাতীয় খাবারটা মূলত উদ্ভিদ তৈরি করে। তো 11 নম্বরে উদ্ভিদে খাদ্য তৈরির প্রক্রিয়ায় কোন অংশটি গুরুত্বপূর্ণ? এটা সঠিক আনসার হলো ক, পাতা। এটা 13 নম্বরটা দেখো, উদ্ভিদের পরাগায়নে প্রক্রিয়ায় কোন অংশটি গুরুত্বপূর্ণ? উদ্ভিদের খাদ্যর ক্ষেত্রে এক ধরনের হবে, উদ্ভিদের পরাগায়ন অর্থাৎ আমরা দেখি মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে বসে পরাগায়ন সম্পন্ন করে, অর্থাৎ ফুলটা হলো মেইন। তাহলে 13 নম্বরের সঠিক আনসার হলো ঘ, ফুল। 14 নম্বরে নিচের কোনটি পরভোজী উদ্ভিদ? তোমরা অবশ্যই গাছে স্বর্ণলতা বা আলোকলতা নামে অনেকে বলে, তো এটা সঠিক আনসার হবে খ, স্বর্ণলতা, অর্থাৎ অন্য গাছের উপর নির্ভরশীল। 15 নম্বরে নিচের কোন উদ্ভিদে অযৌন প্রজনন ঘটে? অর্থাৎ স্থিরস্তবক ও পুংস্তবক থাকে না যে সকল উদ্ভিদে। এক কথায় যারা দেখা যাচ্ছে দেহ কেটে, যেমন আলু কি করে, আলুকে কেটে জমিতে দিয়ে তারপরে হলো সেখান থেকে গাছ বের হয়ে আবার পরবর্তীতে ফসলটা হয়। তো এটার ক্ষেত্রে কোনো স্থিরস্তবক বা পুংস্তবক নেই। তো 15 নম্বরের সঠিক আনসার ক, আলু। 16 নম্বরে জীব কোন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বৃদ্ধি করে? এটার সঠিক আনসার হবে ক, প্রজনন। 17 নম্বরে নিচের কোনটি অনাবৃত বীজী উদ্ভিদ? এটা সঠিক আনসার হবে খ, পাইন। 18 নম্বরে নিচের কোনটি একটি অমেরুদণ্ডী প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী বলতে যাদের মেরুদণ্ড নেই, আর অনাবৃত বীজী উদ্ভিদ বলতে যাদের বীজটা আবৃত থাকে না। তো 18 নম্বরের সঠিক আনসার হবে গ, কেঁচো। 19 নম্বরে জীবজগতের কোন পর্বের প্রাণীরা মেরুদণ্ডী, অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে?
তো আমরা জানি যে মোট হলো অ্যানিমেলিয়া জগতের পর্ব হলো 9টি, তার মধ্যে সবার শেষে রয়েছে কডাটা, অর্থাৎ 19-এর সঠিক অ্যান্সার হবে ঘ কডাটাই। এই পর্বের প্রাণীরা সবাই মেরুদণ্ডী। 20 নম্বরে নিচের কোনটি উভচর শ্রেণীর প্রাণী? অর্থাৎ এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এটার আর একটা অ্যান্সার হয় সেটা হলো ব্যাং, কিন্তু এখানে রয়েছে স্যালামান্ডা, অর্থাৎ এর সঠিক অ্যান্সার হবে ক স্যালামান্ডা। এরপরে দেখো 21 নম্বরে নিচের কোনটি সরীসৃপ শ্রেণীর প্রাণী? অর্থাৎ যারা বুকে ভর করে চলে সেই সকল প্রাণীদের সরীসৃপ শ্রেণীর প্রাণী বলে। তো আমরা জানি কচ্ছপ বুকে ভর করে চলে, তো এটা সঠিক অ্যান্সার হবে ঘ কচ্ছপ। 22 নম্বরে দেখো অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বৃহত্তম দল কোনটি? অর্থাৎ সবচেয়ে আমরা জানি অমেরুদণ্ডী প্রাণীরা এই জগতে অনেক বেশি, এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হলো তোমার মশা, মাছি, তেলাপোকা, আরশোলা, এই টাইপের প্রাণীগুলো। তো এরা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে পড়ে। তো এটা সঠিক অ্যান্সার হবে 22-এর সঠিক অ্যান্সার হবে ক আর্থ্রোপোডা। 23 নম্বর নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? তো এটা সঠিক অ্যান্সার হবে ক বিছা। এরপরে 24 নম্বরে দেখো নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? 24 নম্বরের 4টি অপশন তোমরা যথারীতি দেখতে পেয়েছো, এটা সঠিক অ্যান্সার হবে ঘ অক্টোপাস। এছাড়াও শামুক ও ঝিনুক রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে ফেলবা। 25 নম্বরে নিচের কোনটি নিডারিয়া পর্বের প্রাণী? 25 নম্বরের সঠিক অ্যান্সার হবে ঘ প্রবাল। 26 নম্বরে দেখো নিচের কোন অণুজীবটির স্বাধীন জীবন নেই? আমরা জানি অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস এগুলো সাধারণত অণুজীব, কিন্তু স্বাধীন জীবন নেই হলো ক ভাইরাসের। এটা সঠিক অ্যান্সার হবে ক ভাইরাস। 27 নম্বরে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে? 4টা প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এটা সঠিক অ্যান্সার হবে ঘ দ্বিবিভাজন প্রক্রিয়ায়। 28 নম্বরের ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত জীব? এটা সঠিক অ্যান্সার হবে গ ফানজাই। তো এরপরে রয়েছে কোভিড-19, অর্থাৎ এর ভাইরাসের নাম কি? আমরা তো কোভিড-19 রোগ করোনা বলছি, এই করোনা রোগের জন্য কোন ভাইরাসটা দায়ী? এটার সঠিক অ্যান্সার হবে ক সার্স-CoV-2। 30 নম্বরে নিচের কোনটি অ্যানিলিডা পর্বের প্রাণী? 30 নম্বরের সঠিক অ্যান্সার হবে খ যোগ। তাহলে এখান থেকে একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, এখানে যেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাইলে এই জায়গাগুলোতে আরও এই সকল পর্বের প্রাণী বলো, তুমি উদ্ভিদের মধ্যে বলো, এইগুলোর মধ্যে আরও কিছু উদাহরণ আছে। তো তোমরা সেই উদাহরণগুলো অবশ্যই মুখস্থ রাখবা, কারণ এখানকার অপশনের সাথে সেগুলো অন্য অপশন দিয়ে দিতে পারে। তো এই জায়গার এই টাইপের প্রশ্নগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো, তো আশা করি এখান থেকে যতগুলো প্রশ্ন দিবে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। আর এরকম অন্যান্য অধ্যায়েরও আমাদের ভিডিও আপলোড করা রয়েছে তোমাদের সহযোগিতার জন্য, তোমরা চাইলে সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।